মিনিটের মধ্যে বাচ্চাদের কীভাবে করে সকালের নাস্তা বানিয়ে দিতে পারবেন আর খেতে হবে একদম অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মধ্যে আজকেও একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগে যা যা থাকছে, সকালের নাস্তাটা অনেক বেশি মজার ছিল। এই যে এই বাজারগুলো করা হয়েছে কালকে রাত্রে, আমার হাজব্যান্ড এনেছিল, কালকে রাত হয়ে গিয়েছে আনতে আনতে। এখানে হচ্ছে এই যে আমার ছোট মেয়ের জন্য চকলেট আর হচ্ছে ওয়াইফার। সে যেহেতু স্কুলে টিফিন নিয়ে যায়, যার কারণে ওর জন্য চকলেট কিংবা চকলেট বিস্কিট, ওয়াইফার এই সমস্ত জিনিসগুলো আনা হয় আর কি। যেহেতু সে খুব বেশি কিছু খেতে চায় না, তার জন্য এই খাবারগুলো। আর এদিকে সবজিও আনা হয়েছে বেশ কিছু রিয়াজউদ্দিন বাজার থেকে। ভেন্ডি এনেছে, এই যে বেগুন, এই বেগুনগুলো খুবই মজা খেতে। তারপর হচ্ছে টমেটো এনেছে, টমেটোগুলো কিন্তু দেশি টমেটো ছিল, আসলে মজা। এদিকে হচ্ছে এই যে লেবু তো এখন বেশি প্রচণ্ড গরম, অ্যাভেলেবেল লেবু পাওয়া যাচ্ছে। 60 টাকা করে ডজন ছিল। আর এনেছে কাঁকরোল আর এই যে কাঁচা আম এনেছে। দেখি কাঁচা আমের একটা আচার বানাবো। এরপরে বরবটি, চিচিঙ্গা, তিতকল, পটল, সবজির মধ্যে এগুলাই ছিল। অনেক সবজি হয়েছে মাশাল্লাহ। এখন হচ্ছে পুদিনা পাতা এনেছে। পুদিনা পাতা যেহেতু আমি সবসময় খাওয়ার চেষ্টা করি, পুদিনা, লেবু, আদা ব্লেন্ড করে ফ্রিজে রেখে ঠান্ডা খাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকারী, মেদ ভুঁড়ি কমানোর জন্য খুব উপকার হয়। এই যে পুদিনাগুলো একটু শুকিয়ে গিয়েছিল যেহেতু অনেক বেশি গরম পড়তেছে আর কি। পুদিনাগুলো একটু ক্লিন করে নেওয়া হচ্ছে। আর এই যে মাছ, সেদিন তো অনেক মাছের বাজার করা হয়েছিল। এখন আরও এবার মাছওয়ালা ফোন করেছিল যে এই মাছগুলো কিন্তু খুবই মজা, নারকেলি মাছ। এই মাছগুলো আসার পরে আবার ফোন দিয়েছিল, কেন বেশ কিছু নারকেলি মাছ এসেছে। এগুলোও নিয়ে এসেছে আবার পরের দিন গিয়ে অনেকগুলা মাশাল্লাহ। এগুলো কিন্তু খুবই মজা। এই নারকেলি মাছের মধ্যে বেশ কয়েক রকম আছে, কিন্তু যারা পরিচিত মাছওয়ালা ওরা কিন্তু বেছে দেখিয়ে দেয় ভালো জিনিসটা আমার হাজব্যান্ডকে, যেহেতু সবসময় ওনার কাছ থেকে নেয়। আর এদিকে যে মুরগি এনেছিল সেদিন অনেকগুলা, মুরগির পাগুলো যেহেতু পরিষ্কার করা হয়নি, ওগুলা হেল্পিং হ্যান্ডকে বলেছি ওগুলো পরিষ্কার করে নিতে। আর হচ্ছে যে মুরগির গলার কাঠি, এগুলো সব কিছু যাতে কুটে ক্লিন করে রাখে আর কি। যাই হোক, এগুলা একদিন রান্না করব। সব কিছু পরিষ্কার করে রাখা হয়েছে। এটাও ছিল কালকে দুপুরের। কলা এনেছে, যেহেতু আমাদের কলা রেগুলার খাবার, যার কারণে কলাটাও এনেছে। আর হচ্ছে যে সিঙ্গারা আসলে সকালেই পাওয়া যায়। এই সিঙ্গারাগুলো একটা 16 টাকা 16 টাকা মনে হয়। কুটুমবাড়ি থেকে আনা হয় আর কি সিঙ্গারা মাঝে মধ্যে। কুটুমবাড়ির সিঙ্গারাগুলো মোটামুটি ভালো, একটা খেলেই পেট ভরে যায়, খেতেও মজা। আজকাল কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় যে দাম বেশি নেয়, অথচ দেখা যায় যে কোয়ান্টিটি খুবই কম থাকে খাবারের। যাই হোক, এটা টেস্ট ভালো, আবার হচ্ছে বড় আছে সিঙ্গারাগুলা, একটা খেলে মোটামুটি পেট ভরে যায় নাস্তা হিসাবে। যাই হোক, খেয়ে নিলাম দুপুরবেলা ভাতের আগে সবাই মিলে। আর এটা হচ্ছে আজকে সকালবেলা আমার বাচ্চাদেরকে একটা শর্টকাট, ওদের পছন্দের একটা নাস্তা বানিয়ে দিচ্ছি। ওরাও বলেছিল এইভাবে করে দিতে, তাই ভাবলাম সকালবেলা আসলে ওরা কিছু একটা খেতেও চায় না ওরকম পরোটা ছাড়া, তাই ভাবলাম আর কি একদিন একরকম করে দিব ওদেরকে। এই যে পরোটা আমি সবসময় কিন্তু প্রথমে হালকা একটু সেঁকে নিই। পরোটা কিন্তু সবসময় হালকা একটু সেঁকে নিলে তেলটা কম লাগে আর কি, তেল কম স্যুপ করে, নাইলে পরোটার মধ্যে তেল চিটচিটে হয়ে থাকে, আসলে খেতে ভালো লাগে না। আর এটা অস্বাস্থ্যকর, যত কম তেল দিয়ে আসলে পরোটা এই ধরনের তেলের খাবারগুলো রান্না করা যায় ততই ভালো শরীরের জন্য। যাই হোক, এভাবে করে আমি হালকা আছে চিপে খুব ভালো করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। সকালবেলা আমরা তো খাবো রুটি দিয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আমার বাচ্চাদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে যে আমরা খাই না তাও না, আমরাও খাই। যাই হোক, এভাবে করে সবগুলো পরোটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। এই যে এখানে রুটি, পরোটা, ডিম সবই নিয়েছি, এখানে সবজিও থাকবে। এরপরে আমি ওদের জন্য নাস্তাটা বানাতে চলে যাচ্ছি। এই যে মায়োনিজ,
হোমমেড মায়োনিজ। আমি তো রেসিপিটা দিয়ে দিয়েছি, এত বেশি মজার হয় এই মায়োনিজটা। এমনিতেই একটুখানি পরোটার সাথে ব্রেডের সাথে কিন্তু এভাবে স্প্রেড করে দিয়ে খেলেই কিন্তু আপনার অনেক বেশি মজা হবে, খেলে মন ভরে যাবে, পেট ভরে যাবে। ওরকম ব্রেড স্যান্ডউইচের সাথে কিংবা পরোটার সাথে, রুটির সাথে দিয়েও খাওয়া যাবে। দেখা যায় যে এই যে এইভাবে করে ওদেরকে জাস্ট রোল করে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে, বললো যে অনেক মজা। যাই হোক, এখানে ভিতরে তো অনেক কিছু দেওয়া যায়, আমি ওভাবেও রেসিপি দিব কিংবা দিয়েছি আমার চ্যানেলে। এখানে চাইলে আপনারা টমেটো সস কিংবা টমেটো কুচি করা, শসা, তারপর লেটুস পাতা, চিকেন অথবা ডিম, গ্রেট করা ডিম, যে কোনো কিছু দিয়ে আসলে এটা বানানো যায়। যাই হোক, আমি আজকে এভাবে মায়োনিজ দিয়ে জাস্ট একটার উপর একটা পরোটা দিয়ে দিয়েছি। এভাবে ডাবল করেও চাইলে দিতে পারেন, বাচ্চারা একটা খেয়ে কিন্তু আর পেট ভরে যাবে। এভাবে বাচ্চাদেরকে মাঝে মধ্যে মায়োনিজ ঘরে বানানো থাকলে এভাবে করে ওদেরকে সহজে নাস্তাটা চাইলে দিয়ে দিতে পারেন, স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন, আর অন্য কোনো ঝামেলায় যেতে হবে না। বাচ্চারা যেহেতু এই সমস্ত খাবারগুলো পছন্দ করে, এই যে যত বেশি দেওয়া যায় আর কি। আমার মেয়েরা যেহেতু বাসায় খাবে, আর আমি খুব তাড়াহুড়া করে ওদেরকে আজকে এটা বানিয়ে দিলাম। আগে একটু ট্রাই করে দেখলাম যে খেয়ে কী বলে, তাদের রিভিউটা নিলাম। তারা বললো যে অনেক বেশি মজা হয়েছিল।